আমরা বাবা-মায়েরা এখন বাচ্চাদের পরীক্ষা নিয়ে বা পড়াশোনা নিয়ে যতটা বেশি টেনশনে থাকি, আমাদের বাবা-মা কিন্তু আমাদেরকে নিয়ে এতটা বেশি টেনশনে থাকতো না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকালবেলা খুব দ্রুত নাস্তা করে তারপর মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। মেয়ের আজকে পরীক্ষা ছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত অভিভাবক মানে সব মায়েরা বাচ্চাদের জন্য দাঁড়িয়ে আছে। আর এটা তো এখন একদম মানে চেনা একটা রূপ। আমাদের মায়েরা কিন্তু এত বেশি সিরিয়াস ছিল না আমাদের পড়াশোনা নিয়ে। তো যাই হোক এরপর হচ্ছে মেয়েকে নিয়ে চলে আসলাম পাশের একটা মার্কেটে। তো এইখানে এসে ওকে কিছু কিনে দিব। কারণ পরীক্ষার সময় ও একটু কান্নাকাটি করতেছিল যেহেতু ছোট আর নতুন একটা স্কুলে ভর্তি করেছি। তো আমি মানে পরীক্ষায় ঢোকার আগেই বলেছিলাম যে, "আমি তোমাকে তুমি যা খেতে চাও কিনে দিব।" তো ওই কথা অনুযায়ী আমি ওকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে চিপস, তারপরে হচ্ছে এই যে ললিপপ খাবে, ললিপপ, তারপরে এই যে এইখানে হচ্ছে আমি কিছু জিনিস নিলাম। এটা হচ্ছে এই যে দিনাজপুরের মুগের পাঁপড় আরকি। এটা খুবই মজা লাগে খেতে ভাজি করার পর। আর এখানে হচ্ছে একটা ফকির এসে মানে দাঁড়িয়েছিল। তো মেয়ের হাতে ৳১০ দিয়ে বললাম যে দিতে। আর হচ্ছে বাচ্চাদের এই ছোট, ছোট কাজগুলোর মাধ্যমেই আসলে মানবিকতা শিখানো যায়। তো এরপর হচ্ছে মুড়ি আরও কিছু জিনিস নিয়ে চলে আসলাম। আসার পরে এখানে চলে আসলাম হচ্ছে সবজি বাজারে। তো ঘরে সবজি ছিল। তারপরে মনে হলো যে কয়েকটা সবজি নিয়ে যাই, অল্প কিছু সবজি নিয়ে যাই। তো সবজি বাজারে আসার পরে সবজির দাম শুনে তো আমার পুরোই মাথায় হাত। তো খুবই কম আমার সবজি বাজারে আসা হয়। তো আমার বাসা থেকে যেহেতু বাজার অনেক দূরে এর জন্য হচ্ছে আমি আসতেও পারি না। তো হঠাৎ করে এসে যখন সবজির দাম শুনি তখন আমার মাথাটা একদম ঘোরা শুরু হয়ে যায়। তো এই যে হচ্ছে জাম আলু, এই আলুটা আপনারা কে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই আলু কিন্তু ৳৮০ কেজি। আমি মাত্র হাফ কেজি আলু নিয়েছি, ২ টা বেগুন নিয়েছি আর সামান্য একটু বরবটি নিয়েছি। আর মনে হয় ৳১৮০ র মতো হয়েছিল। তো ৳২০০ দিলাম। আমাকে টাকাটা ফেরত দিল। তারপর আমি ২ টো ব্যাগ একসাথে করে এপাশে আবার মেয়ে বলল, "আম্মু আমি আইসক্রিম খাবো।" তো ওকে নিয়ে চলে আসলাম। আর এইদিকে হচ্ছে বড় মেয়ের জন্য একটু স্যান্ডউইচ আর হচ্ছে বার্গার, ছোট্ট একটা বার্গার নিলাম। যেহেতু ও এই টাইপের খাবার খেতে পছন্দ করে। আর এইদিকে দেখেন এত বেশি রোদ আর গরম মানে আইসক্রিমের ফ্রিজটাকে এভাবে ঢেকে রাখা হইছে যাতে আ মানে খুব বেশি রোদ না লাগে। তো এরপর হচ্ছে মেয়ে একটা আইসক্রিম নিল আর হচ্ছে আমি একটা আইসক্রিম নিলাম। তারপর হচ্ছে আমরা দুজনই বসে আইসক্রিমটা খেয়ে তারপর হচ্ছে বের হব। তো এই যে বসে হচ্ছে আমি আর মেয়ে আইসক্রিম খাচ্ছি। আর প্রচণ্ডই গরম ছিল। আইসক্রিমটা খাওয়ার পরে একটু মনে হচ্ছে যে ভালো লাগতেছিল। আর এই যে মেয়ের জন্য হচ্ছে পার্সেল নিয়ে নিলাম। তো পার্সেল নিয়ে দোকানদারকে টাকা দিয়ে তারপরে হচ্ছে আমরা রিক্সায় উঠে গেলাম। আর এই যে মেয়ে হচ্ছে রিক্সায় উঠে এখনো আইসক্রিম খাচ্ছে। আর এই যে এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। তো এই যে রাস্তা, এটা চমৎকার একটা পরিবেশ। আর এখান দিয়ে সবসময় যাতায়াত করতে আমার খুবই ভালো লাগে। গাড়ি ঘোড়া তো খুবই কম থাকে। আর এখানকার স্টুডেন্টদের দেখলে আমার সেই ছোটবেলার কথা মানে আমার স্টুডেন্টের লাইফ এর কথা মনে পড়ে যায়, ভার্সিটি, স্কুল জীবন। তো খুবই মনোরম একটা পরিবেশ এগ্রি ইউনিভার্সিটি। খুব সুন্দর। তো যাই হোক আমি আর মেয়ে হচ্ছে রিক্সা করে আসতেছিলাম। আর হচ্ছে এই যে বাসায় আসার পরে দেখি বড় মেয়েও চলে এসেছে। তাকে হচ্ছে আ মানে দেওয়ার পরে সে তো খুব খুশি। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।